আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন এই এখান থেকে আমরা প্রশ্নটা শুরু করব। ঠিক আছে, আমরা 1 2 3 কমপ্লিট করেছি এর আগের পর্বে। ঠিক আছে, 1 2 3 কমপ্লিট করেছি, এখন আমি করব 4 থেকে। তো 4-এ ছিল তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। তো দেখো, আমরা এখন আমাদের উত্তরটা দেখি। তো প্রথম মাস সমান 3 টাকা, সুতরাং দ্বিতীয় মাস সমান 3 গুণন 3 9 টাকা। তৃতীয় মাস 9-এর সাথে আমরা আগেই জানি যা আনসার আসবে তার সাথে 3 গুণ করতে হবে। আবার 27-এর সাথে দেখো চতুর্থ মাসও কি করা হয়েছে, 27-এর সাথে আবার 3 গুণ করা হয়েছে, কি হচ্ছে 81 টাকা। পঞ্চম মাসেও দেখো আমরা তো বলেছিলাম 81-র সাথে 3 গুণ করলেই আনসারটা বের হয়ে যাবে। ঠিক পর্যায়ক্রমে দেখো ষষ্ঠ মাসেও এর সাথে আবার 3 গুণ করা হয়েছে, 729 টাকা। আবার সপ্তম মাসে এই উত্তরের সাথে আবার 3 গুণ করা হয়েছে কত, 2187 টাকা। তাহলে উপরের সপ্তম মাস পর্যন্ত মোট সঞ্চয় হবে, এ দেখো 3 যোগ 9 যোগ 27। আমাদের এই মোট এই যে এই পাশের যেইগুলো আছে সেগুলো সব যোগ করতে হবে, মানে আমাদের ফলাফল যা বের হয়েছে সমান সমানের পরে ফলাফল সবগুলো সমান সমানের ফলাফল এখানে আমরা যোগ করেছি। দেখো এই যে এইভাবে আমরা সবগুলো সমান সমান একের থেকে একদম প্রথম মাস থেকে সপ্তম মাস পর্যন্ত যতগুলো ছিল সেগুলো সব যোগ করলাম। তো যোগ করলে আমাদের আনসার কত দাঁড়ায়, দেখো 3279। ঠিক আছে, তো সুতরাং পরিকল্পনা মোতাবেক 7 মাস সঞ্চয় করতে হবে। তো এখন দেখো আমরা কাজ 2-এ চলে আসলাম। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। তো এখানে দেখো আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দলগত কাজের নির্দেশনা। দলগত কাজের নির্দেশনা হচ্ছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলো লিখবো। তো আমরা ডিরেক্টলি প্রশ্নে চলে আসলাম। 1, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। ঠিক আছে, তারপর 2 হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো আমরা এই দুইটা প্রশ্ন তো পর্যায়ক্রমে দেখিনি। আগে প্রথমটা দেখি, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে। তো দেখো 1, তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে। 2, তৈরিকৃত মডেলটি হলো একটি ঘনক। ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। এটা আমরা সূত্রটা আমরা সবাই জানি। আবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল, এগুলো কিন্তু সূত্র, আসলে ঘনকের আয়তনের সূত্র এটা। আবার ঘনকের একটি তলের ক্ষেত্রফলের সূত্র দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান বর্গ একক। এই ছিল আমাদের 1 এবং 2-এর উত্তর। এখন আমরা দেখব 3 নাম্বার প্রশ্নটি, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলো আমরা উত্তরটা দেখে নেই। তো দেখো 3, তৈরিকৃত মডেলটি হলো ঘনক। উক্ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাই এর একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ধরি দৈর্ঘ্য সমান a এবং প্রস্থ সমান a। দৈর্ঘ্য সমান প্রস্থ। তো দেখো এক তলের ক্ষেত্রফল সমান a গুণন a সমান a স্কোয়ার বর্গ করে। যেহেতু আমরা জানি ঘনকের তল থাকে 6টি, সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। ঠিক আছে, তো আমরা তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তো এই ছিল আমাদের 3-এর উত্তর। তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমার অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তো যারা সাবস্ক্রাইব করো না তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি যখনই ভিডিওগুলো আপলোড দিই তোমরা দ্রুত তা পেয়ে যাও। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো চলো আমরা এবার এর উত্তরটি দেখে নিই। তো দেখো 4.1, কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। তৈরি করা টেবিলটির দৈর্ঘ্য দড়ি সমান 3 ফুট ও প্রস্থ দড়ি সমান 3 ফুট। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ ফুট। তাহলে আমরা জানি আমাদের দৈর্ঘ্য 3, এখানে 3 ফুট, প্রস্থ এখানে 3 ফুট, তাই আমরা 3 আর 3 গুণ করে দিলাম, এই সূত্রের গুণ চিহ্ন দিয়ে দিলাম, আর বর্গ ফুট, সুতরাং 3 3 9। তো আমাদের 9 বর্গ ফুট আমরা পেয়ে গেলাম। আবার কাজ 2 থেকে পাই তৈরিকৃত মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল a স্কোয়ার। এবার দেখো আমরা দেখব কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো কাজ 1, এই টেবিলের ক্ষেত্রফল পেয়েছি 9। আবার তৈরিকৃত ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য সমান 9 ধরে ক্ষেত্রফল হবে সমান 9 গুণন 9 সমান 81। সুতরাং টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 গুণন 9 সমান 54 বর্গ একক। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 486 বর্গ একক। অতএব টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল তো আমরা পেলামই, যেহেতু আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 486 বর্গ একক, অতএব টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 54 হলে ঘনকের
486 বর্গ একক। টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 1 হলে ঘনকের 486/54 বর্গ একক। সুতরাং টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 100 হলে ঘনকের 486 গুণন 100/54 বর্গ একক। তো দেখো সমান সমান আমাদের হয়ে গেল 9%। ঠিক আছে, পার্সেন্ট কেন, শতকরার জন্য পার্সেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 5 পর্যন্ত। আমাদের 5টা প্রশ্ন আমরা কমপ্লিট করে পেরেছি কাজ 2-এর। এখন আমরা নেক্সট ক্লাসে করব কাজ 3। গাণিতিক সূত্র কিছুক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করে তোমাদেরকে দিয়ে দিব, তাই তোমরা বাকি কাজগুলো করে ফেলো। আমি এর মধ্যে বাকিটাও দিয়ে দিচ্ছি। আমি নামাজ পড়তে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল দিতে। তো চলো তোমরা করে আমিও দিচ্ছি নেক্সট